অন্বেষণ করিয়াও শ্রুতি আপনার তত্ত্ব জানিতে পারে নাই বলিয়া বইয়ে আপনি অব্যঙ্গ মনস্য গাচর রূপী শ্রুতিতে নির্দিষ্ট প্রসিদ্ধ আছে শ্রবণে। কিন্তু ব্রজবাসী ভক্তগণের মহাসৌভাগ্য ও পরম প্রেমের কথা কি বলিব। ব্রজবাসীরা এতই সৌভাগ্যবান, স্বর্গের দেবতারাও এত ভাগ্যবান না। তারা আপনার সঙ্গে কেউ দয়া দাস্য, কেউ সঙ্গে, কেউ বা বাৎসল্যাদি ভাবে সম্বন্ধ করিয়া নানাভাবে আপনার সেবা করিতেছে। ব্রজবাসীরা কত ভাগ্যবান, দেবতারাও এই ভাগ্যের অধিকারী না। তাই ব্রহ্মা বলছে যে আমাকে ব্রজের যে কোনো রূপে রূপান্তরিত করা হোক, আমি হচ্ছে ব্রজের আপনার ভক্তের সেবা করতে পারি, বুঝলেন? এখন বলছে কি আপনার স্মরণ সেবা করতে পারেন, এটা বলছে এটা আমার ধৃষ্টতা। আপনার স্মরণ সেবার চাওয়ার অধিকার চাওয়ার লো এটা আমার ধৃষ্টতা। হ্যাঁ, এটা কখনোই সম্ভব না। আপনার স্মরণ সেবা আমি কীভাবে যেতে পারি? আপনার ভক্তের স্মরণ সেবা যাতে পাইতে পারি, আমাকে সেই রূপে রূপান্তরিত করা হোক। আর ব্রজের কীট পতঙ্গ যে কোনো প্রাণী রূপে হোক, আচ্ছা আপনার সকাম ব্রজের এক পিপিলিকে বন্ধু আপনার প্রিয় ভক্ত। এই জন্য আসনা মাসে মশা কামড় দিলে মশা মায় বেড়ালায়, কখনো এটা করা ঠিক না, বুঝলেন? মশা তারাই দিন করা। না বুদ্ধা ওরা দিবে, মশা বললে ফুদে ওরা দিবে, মশা কোনো মারতে নাই। ব্রজবাসীরা কেউ দাস্য রূপে, কেউ শক্ত রূপে, কেউ বা বাৎসল্য রূপে আপনার সেবা করে থাকে। সুতরাং তাদের চরণধূলি স্পর্শে যে আমি কৃতার্থ হইব তাহাতে আর সন্দেহ, তাদের চরণধূলি স্পর্শে যে আমি কৃতার্থ হবো তাতে কোনো সন্দেহ নেই। তার চরণধূলি কণিকা স্পর্শে প্রার্থনা বোধ হয় আমার মতো তুচ্ছ জীবের পক্ষে দৃশ্যতা মাপিয়ে দেন। তাদের চরণ সেবা, চরণধূলি পাবো, এটা চাওয়া আমার জন্য বড় ধৃষ্টতা। দেখছেন কত বড় কথা। ওরা কি বললো? তাদের চরণ ধূলি পাবো, এটা পাওয়া, এটা চাওয়ার আমার যোগ্যতা নাই। কথা বুঝছেন? ভগবানের চরণ ধূলি হলো অনেক দূরের কথা। ব্রজবাসীদের চরণ ধূলি ভাবে এই চাওয়ার যোগ্যতা আমার অপরাধ, আমার এই সে তো ক্ষমতা নেই আমার ব্রজের চরণ ধূলি পাওয়ার। এরূপে ব্রজরাজ নন্দনের নিকট ব্রজবাসী ভক্তগণের চরণ ধূলি করিয়া প্রাপ্তির লালসা জানিয়া ব্রহ্মা মনে মনে চিন্তা করিলেন যে আমি প্রথমত নৌমি ব্রতে প্রবৃত্তি শ্লোকে শ্রী ভগবানের চরণের শরণাগতি প্রার্থনা করি, এখন আবার যে তাহার ব্রজবাসী ভক্তগণের চরণ ধূলি করিয়া প্রাপ্তির জন্য লালসান্বিত হইতেছে কেন, তাহা ব্যক্ত করে বলাই ভালো। এই কথা মনে করিয়া ব্রহ্মা ব্রজরাজ নন্দনকে বললেন, হে ভগবান, ব্রজ হইলে আপনার বিচিত্ররূপে করুণা বর্ষণ দেখে আমার মনে হইতেছে যে আপনি আপনার এই পরম প্রেমময় ব্রজবাসী ভক্তগণকে তাহার প্রেম সেবার প্রতিদান রূপে কি দিবেন। মানে ব্রহ্মা কইতাছে মনে মনে এত চিন্তা না করে ভগবানকে সরাসরি কই, কি ভগবান আপনাদের ব্রজবাসী, আপনার তো সেবা শুনে আপনি এত ভালোবাসেন, বিনিময় তাদেরকে কি দিবেন? তাদের আপনাকে কেউ দাস্য রূপে, কেউ সক্ষ রূপে, কেউ বন্ধু রূপে, হ্যাঁ কেউ পুত্র রূপে সেবা করতে আছে, আপনি তাদের সেবা নিতে আছেন। আপনি তো খুব দয়াবান ব্রজরাজ নন্দন, আপনি তাদেরকে বিনিময়ে কি দিবেন? কি দিবেন? কর্মীগণ কর্মযোগে আপনার উপাসনা করিয়া ইন্দ্রপদ ধর্মপদ প্রভৃতি লাভ করে, জ্ঞানীগণ জ্ঞান যুগে আপনার নির্গুণ স্বরূপের উপাসনা করিয়া তাহাদের সাযুজ্য লাভ করে, এবং অষ্টাঙ্গ যুগীগণ যম নিয়ম আদি যুগ মার্গে আপনার উপাসনা করিয়া অনিবাদী অষ্ট লাভ করে। মানে এক একজন মহাত্মা এক একজন সেবা করি, এক একটা সেবা করে আপনার কাছ থেকে তারা কিছু আদায় করে লয়। কেউ সিদ্ধি লাভ করে, কেউ ইন্দ্রপদ লাভ করছে, কেউ ব্রহ্মপদ লাভ করছে। এটা কি কেমন লাভ করছে? আপনার সেবা করে লাভ করছে। ব্রজবাসী যে আপনি কি দিবেন? কিন্তু তিনটির একটিও ব্রজবাসী ভক্তগণে প্রেম সেবার উপযুক্ত প্রতিদান নয়। যে তিনটা সেবা, এরা অষ্টাঙ্গ যোগ পায়, কেউ ইন্দ্রপদ ব্রহ্মপদ পায়,
ব্রজবাসীরা কি তার সার উন্নত, ওই যে ব্রজবাসীরা কি আমরা যে ইন্দ্র ব্রহ্ম এর সারা বেশি কিছু তারা পাওয়ার যোগ্য, কিন্তু তাদের কেন কি দিবে? কেননা যাদের আপনার উপর ভালোবাসার লেশ মাত্র নাই, যাদের আপনার ভালোবাসার লেশ মাত্র প্রভুত্ব যারা প্রতি পদে পদে আপনার উপর লেশ করে, সেই সময় তো অসুগণ পর্যন্ত অনেক সময় ইন্দ্রপদ লাভ করেছেন। যারা আপনাকে ভালোই বাসে না, আপনার মধ্যে হিংসা করে, সেই অসুগণ পর্যন্ত ইন্দ্রপদ লাভ করে, বুঝলেন? অসুরগণ তো ইন্দ্রপদ লাভ করে। আপনার এই লীলায় অঘাসুর বকাসুর সাহায্য লাভ করেছে, বুঝলেন? এই যে অঘাসুর বকাসুরে তারা তো ভগবানকে ভালোবাসতো না, হিংসা করতো। ভগবান তাদেরকে সাহায্য মুক্তি দান করছে, বুঝলেন? তাদেরকে সাহায্য দান করছেন। রাবণ, হিরণ্যকশিপু প্রভৃতি রাক্ষস এবং অসুরেরও অনিবাদী যুগ সিদ্ধি লাভ হয়েছে। বিভিন্ন যে হিরণ্যকশিপু, রাবণ, তারাও কিন্তু যুগ সিদ্ধি লাভ করছে। দেখেন, তারা যারা করছে তারা আপনাকে ভালোই বাসে না, আপনার উপর যদি সত্যি করছে, তারও আপনার তাদেরকে আপনি কি দিচ্ছেন? সিদ্ধি দান করছেন। এটা কেমন সম্ভব? আর যারা আপনাকে দায়িত্ব সক্ষম বন্ধু ভালোবাসে, তাদেরকে আপনি কি দিবেন? তার বেশি কিছু দিবেন, এই কথাই বলা হয়েছে। তাহা কি কখনো প্রেম সেবার উপযুক্ত প্রতিদান হইতে পারে? অতএব হে ভগবান, আপনি ব্রজবাসী ভক্তগণকে তাহাদের প্রেম সেবার প্রতিদান রূপে কি দিবেন তা আমি কিছুতে ধারণা করিতে পারিতেছি না। আপনি এ পর্যন্ত যাহাকে যত কিছু সাধন ফল প্রদান করিয়াছেন, তাহা যদি আলোচনা করিয়া দেখা যায়, তাহলে তাহার একটিও এই ব্রজবাসী ভক্তগণের প্রেম সেবার উপযুক্ত প্রতিদান পরিণত হইতে পারে না। আপনি আপনার যত অসুর ভক্ত যত কিছু দান করছেন, আর এটা হিসাব করতে গেলে আপনার ব্রজবাসী যদি আপনার সেবা করে থাকে, তার প্রতি এটা কিছুই হইতো, কিছুই না, এগুলা কিছুই না, কিছু নেই। তাদেরকে আরো উৎকৃষ্ট ফল দান করতে হবে। কত কত জ্ঞানী, যোগী, ঋষি, নেশি, তপস্বী প্রভৃতি কঠোর পরিশ্রম তীব্র সাধন ক্লাস স্বীকার করিয়া আপনার উপাসনা করে বটে, কিন্তু তাহাদের সকলেরই ভুক্তি, মুক্তি কিংবা সিদ্ধিপ্রাপ্তির কামনা থাকে। যে যাই সাধন ভজন করো, সবার এটা কামনা থাকে। কি কামনা থাকে? সিদ্ধি লাভ করতে চায়। হ্যাঁ, একজন একটা লক্ষ্য থাকে। যেমন হিরণ্যকশিপু কি করলো? সাধন বছর কি লিখে? অমরত্ব লাভ করার লিখে। প্রত্যেকটা বিষয়ে একটা কারণ থাকে, ঠিক না? কিন্তু ব্রজবাসী তো কোনো কারণ নাই, তাদের কোনো উদ্দেশ্য নাই। হ্যাঁ, হ্যাঁ, এই হলো প্রহ্লাদ বাবা এটাই বলছে যে ব্রজবাসী তো কোনো কামনা বাসনা নাই, তারা নিঃস্বার্থভাবে আপনার সেবা করতে। তাদেরকে আপনি কি দিবেন? যারা কামনা বাসনা নিয়ে আসে আপনার ধ্যান করে, তাদেরকে আপনি দান করতেছেন। আর যারা কামনা বাসেই নাই, হ্যাঁ, এই জন্য বলছে ভগবানকে নিঃস্বার্থভাবে ভগবানের সেবা করতে বলছে। হ্যাঁ, যেমন দক্ষ মহারাজ বলছে যে নিঃস্বার্থভাবে যজ্ঞ করে সেই হলো সাত্বিক যজ্ঞ। আর যারা লোক দেখানোর জন্য যজ্ঞ করে, চাকচিক্য হয়, বুঝলেন? এটা কি রাজসিক যজ্ঞ। যেমন দক্ষ মহারাজ যে যজ্ঞ করতেন সেটাকে বলা যায় রাজসিক যজ্ঞ। উনি অহংকার বসে যজ্ঞ করতেন। এই জন্য ওই যে সতী যখন শিবকে অনেক বুঝাইলো, বুঝেননি? যে এই পরম স্বামী প্রত্যেক কন্যায় তার পিতৃ বাড়িতে যেতে চায়, তুমি তো হ্যাঁ অমরত্ব বা তোমার প্রাকৃতিক ভাবে তোমার জন্ম, তুমি তো মাথা পিতা যে কি জিনিস তুমি বুঝো না। আমি তো মায়ের ঘরে জন্ম করছি, আমি বুঝি মা কি, বোন কি, আত্মীয়জন কি। আমি ওখানে গেলে আমার বোনের সাথে দেখা হবে, হ্যাঁ, আমার মাসির সাথে দেখা হবে, পিতার সাথে মাতার সাথে দেখা হবে। তখন অনেক শিখতে বলছি, কি বলছে জানেন? বলছে দেখো, 12 বৎসর আছে যদি কেউ আমার বকাবকি করে আমি কিছু মনে করি না, আর পরমাত্ম যদি আমাকে বকে তখন এই কথা সারাদিন মনে, সারা জীবন মনে থাকে, বুঝলেন? বলছে পিতা হইলো কি গুরু, আর স্বামী হইলো কি? স্বামী হইলো পরম গুরু। তাই বলছে তুমি যদি ভগবান শিব চিন্তা হলো আমি যদি পার্বতীকে যেতে আজ্ঞা না দেই, পার্বতী এমন ভাবে রাগান্বিত হয়েছে শিবের প্রতি, যেমন ওখানে সব সুযোগ হয়ে গেল। শিব দেখলো কি যদি পার্বতীকে অনুমতি দিতে না দেয়,
সেখানে দেহ ভস্মিত করবো, দেহত্যাগ করবো। আর যেতে দেই সেখানেও সে দেহত্যাগ করবো। আর সেখানে সে স্বামী তা শুনতে পারবো না, তার সেই পথে মহাবিপদে। আমি যেতে না দিলেও বিপদ, আর যেতে দিলেও বিপদ, বুঝলো না? শিব কি হয়েছে, যদি পার্বতীকে অনুমতি না দেই পার্বতী ইয়ারই দেহত্যাগ করবো। আর যদি আরেক যাইতে দেই তাহলে জ্ঞানও দেহত্যাগ করবো। জ্ঞান দেহত্যাগ করবো কি লিখা, জ্ঞান তো দক্ষতা মহাদেব দেখতে পারে না। এরকম দক্ষে যত খারাপ কথা বলবো, কারণ সে যদি এরা অনুভব তো সহ্য করতে পারবো না, নদী বিপদ। তো বলছে তুমি এখানে যেতে পারো, তো একটা ফলাফল ভালো হবে না। শিক্ষক রাষ্ট্রের কথা বলছে, বুঝলি ভারত থেকে তুমি যাও। হ্যাঁ বলছে, শিব বলছে তারা ফলাফল কিন্তু ভালো হবে না, রাষ্ট্রের কথা বলে গেছে। যাই হোক, কিন্তু আপনার ব্রজবাসী ভক্তগণের মত নিষ্কাম ভাবে পর্যন্ত কেউই আপনার উপাসনা করিতে পারে নাই। আপনার ব্রজবাসী ভক্তগণের মতো নিষ্কাম ভাবে কেউ আপনার উপাসনা করতে পারে নাই। আর ব্রজবাসী কি নিষ্কাম ভাবে আপনার সেবা করছে? ব্রজবাসী ভক্তগণের দেহ, গেহ, বৃত্ত, কলহ, পুত্র, প্রাণ প্রভৃতি যা কিছু আছে তার সমস্তই আপনার জন্য। ব্রজবাসীরা যাই কিছু আছে সবাই আপনার জন্য সেবারত। এমন করি আর কেউ কি আপনার চরণের সর্বস্ব সমর্পণ করিতে পারিয়াছে? অতএব ইহাতে নির্ভর গভীর প্রেম এবং তদুচিত প্রেম সেবার উপযুক্ত কোনো প্রকার প্রতিদান আপনার ভান্ডারে আছে বলে তো আমার মনে হয় না। বলা কি বলছে, ব্রজবাসীরা আপনার সেবা করে নিষ্কাম ভাবে, তাদের দেহ, মন, পুত্র, দেহ, স্বামী যা আছে সব আপনার জন্য সেবারত। আর তাদের যেন প্রতিদান দিবেন, এবং প্রতিদিন আপনার ভান্ডারে আছে কিনা আমার সন্দেহ লাগে। আমার মনে হয় না আপনার কাছে এত প্রতিদান আছে। বুঝতে পেরেছেন? মানে ব্রজবাসী কিছু দিবেন প্রতিদানে, এবার কিছু আপনার কাছে আছে আমার মনে হয় না। বুঝলেন, ভগবানের কাছে এমন কিছু নাই যে ব্রজবাসী বিনিময়ে কিছু দিব। আর এত বড় মাহাত্মা। হ্যাঁ, এই জন্য বাবাজি, বিনোদ বাবাজি বলছিল যে বর্ষনায় 1 বছর 2 বছর ছোট ছোট বাচ্চারাও তো দণ্ডবত প্রণাম করে গুরু মহারাজ দেখলে। হ্যাঁ বুঝলেন, প্রতি ভাইকে জন্মে ব্রজবাসী দেওয়ালাভ, সাধারণ কথা না। যেন ব্রজবাসী গেলে মঙ্গলে হিতে দেবো, সেটা খাওয়ানো উচিত না। ওরা অবশ্য ক্ষমা টমা চাই, এই ভুল ত্রুটি ক্ষমা করবেন, আপনার সাথে রাগা রাখি গেছে। না আমার তো রক্ত মাসে ওরা মানুষ, মাঝে মাঝে তো ওই যে ড্রাইভার বললাম না, আপনি ঝুট বলতে হয়। হ্যাঁ, बोल इधर इधर जाम लगता है, उधर के जाम नहीं लगता है, अपना तो झूठ बोलता है। আসার সময় বলি প্রভু কিছু মনে করিও না, তোমার সাথে একটু খোলাখোলা কথা বলেছি, এগুলো কিন্তু এই ব্রজবাসী অনেক মহাত্মা তাদের। জয় তাই জয় গৌর। আপনার যত ধাম আছে তাহার মধ্যে সর্বস্ব ধাম হচ্ছে ব্রজধাম, বুঝলেন? ওই যে আপনার যত ধাম আছে সবচেয়ে সর্বমাত্র কি ব্রজধাম। আবার এই পাশে বুঝে যাবে না। এই আপনার ব্রহ্ম, পরমাত্মা, ভগবান প্রভৃতি যত স্বরূপ আছে তাহার মধ্যে সর্বস্বরূপ এই ব্রজরাজ নন্দন রূপ। মানে এরা বলছে যে আপনার যত রূপ আছে, নারায়ণ রূপ কোন, ভগবান রূপ কোন, যত রূপই আছে, কৃষ্ণ রূপ কোন, যত রূপ আছে, সবচেয়ে সুন্দর রূপ হলো কি ব্রজরাজ নন্দন। এটার উপরে কোনো শ্রেষ্ঠ রূপ আপনার নাই, কথা বলতে নেই। মানে আপনার এই বৃন্দাবনে ব্রজলীলা কালে যে ব্রজরাজ নন্দন রূপ আপনি ধারণ করছেন, এর উপরে কোনো রূপ হইতে পারে না। আপনি যদি ব্রজবাসী ভক্তগণের প্রেম সেবার প্রতিদান রূপে তাহাদেরকে এই ধাম এবং স্বরূপ প্রদান করেন, তাহলেও তাহাদের প্রেম সিন্ধু বিন্দুমাত্র উপযুক্ত হইবে না। ওই যে আপনি যে ব্রজবাসীর প্রেম সেবার বিনিময়ে আপনি ধাম তাদেরকে উৎসর্গ করেন, তারপর এটা কিছু না। কেননা ব্রজে কোনো বাৎসল্যবতী ধাত্রীর বেশ ও ভাবের অনুকরণ মাত্রে বালক ঘাতিনী কৌতনা রাক্ষসী ঘাতিগতি লাভ ধাত্রীগতি লাভ করিয়াছে ও সাক্ষাৎ রূপে আপনার এই বাল গোপাল মূর্তির সেবাধিকার পাইয়াছে। দেখেন ব্রজের ধাত্রীগণও মাতৃলাভ সাধন করছে, পুত্রনা রাক্ষসী। উনি আপনাকে সন্তান রূপে নিজ মাতৃস্তন পান করিয়েছে। এটা কি মাতৃত্ব আপনি দান করিয়েছেন।
রাক্ষসী হলো তো আপনার মায়ের মাথা দান করছেন, এটা কি পরম সৌভাগ্য সেই পুত্র রাক্ষসী জন্য। হ্যাঁ, পুত্র রাক্ষসীও ধাত্রীগতি লাভ করিয়াছে, ও সাক্ষাৎ রূপে আপনার এই বাল গোপাল মূর্তি সেবাধিকার পাইয়াছে। আপনার এই বালক গোপাল রূপের সাক্ষাৎ সেবাধিকার সে পাইয়াছে, এবং তার এই সেবা প্রাপ্তির সৌভাগ্যের ফলে তার বংশজাত প্রাচীন ও আধুনিক সকলেই সংসার বন্ধন হইতে মুক্তি লাভ হইবে। এই কদ্দুর সেবার জন্য কি হয়েছে, তার পুত্র রাক্ষসীর তার বংশের যত কিছু আছে সবাই উদ্ধার পেয়ে গেছে। দেখছেন, সে কিন্তু রাক্ষসী আইছে, আইয়া কি করছে, মাতৃরূপে ভগবানের সেবা করছে, বাল ভালো রূপে বালকের সেবা করছে। হ্যাঁ, তার সব বন্ধন থেকে মুক্তি পেয়ে গেছে। সে ব্রজবাসী ভক্তগণ যদি আপনাকেই পায় তাহলে কি প্রকৃতপক্ষে শুভেচ্ছা হয়? যাহাদের ভাব ও দেবেশের অনুকরণ মাতৃ রাক্ষসী পুতনার ধাত্রীগতি লাভ হয়েছে, তাদের গতি যদি পুতনা রাক্ষসী অপেক্ষা কোটি কোটি গুণ অধিক হয়, তাদের গতি যদি পুতনা অপেক্ষা কোটি কোটি গুণ অধিক হয়, তাহলেও তাদের প্রেমের উপযুক্ত প্রতিহার হয় কিনা সন্দেহ। দেখেন, যার ভাব ও বেশে অনুকরণ মাত্রে রাক্ষসী পুতনারও ধাত্রীগতি লাভ হয়ে আছে, তাহাদের গতি যদি পুতনা অপেক্ষা কোটি কোটি গুণ অধিক হয়, তাহলেও তাদের প্রেমের উত্তর প্রতিহার আসলে হয় কিনা সন্দেহ। পুতনা যখন এক পুতনা আপনাকে ভালোবাসার স্বরূপ সে সব মুক্তি পেয়ে যায়, আর ব্রজবাসীরা যেন এত বছর ধরে আপনাকে লালন সক্ষ বাদশ বিভিন্ন প্রেমে বসে আপনাকে সেবা করে যাচ্ছে, এর প্রতিহার তাহলে কি হইতে পারে? গাছ আছে ধবত কথা আমরা আনন্দে হরি হরি বলবান হরি বল।